এবারের বাণিজ্য মেলার শেষ দিন। তো কেমন অফার চলছে শেষ দিনে আর পরিবেশটা বা কেমন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো শেষ দিনে আমি সরাসরি যে আমাদের পাট শিল্প কিংবা ঘরোয়া কুঠোর শিল্প যেগুলো, সেই পণ্যগুলো কিন্তু আমি দেখতেছি এগুলো কিন্তু বেশ ইউনিক এবং অনেক সুন্দর লাগে। তবে শৌখিন জিনিসের একটু দাম তো বেশিই হবে। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছিলেন এগুলো কিন্তু আমার কাছে ৳৭০০ চেয়েছিল। তো তার অপোজিট প্রান্তে এরকম ক্লে ইমেজ নামে একটা শপ ছিল। পাশেই কিন্তু এই সুন্দর শপটা দেখে চোখ আটকে যায়। কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও! দেখতেও কিন্তু অনেক সুন্দর। অনেক সুন্দর, সুন্দর কফি মগ ছিল অ্যান্ড লেখা টাইপের অনেকগুলো মগ ছিল। দোকানটাতে কিন্তু অনেক ভিড় ছিল। দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের উপরে আমাদের যে খাবার বাটি সেট থাকে সেগুলো। এই যে কড়াই মতন দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর। ডাইনিং টেবিলের উপর আপনারা চাইলে বিভিন্ন খাবার সার্ভ করতে পারবেন। এগুলো দেখতে কিন্তু কড়াই সিস্টেম, তবে এটা কিন্তু একটা সার্ভিং ডিশ ছিল। এখন অপোজিট সাইডে আমি বের হওয়ার সাথে সাথে দেখতে পেলাম এখানে কিন্তু বাচ্চাদের যে খেলনা জোনটা ছিল, অর্থাৎ বিনোদন যে জোনটা, আমি সেটাই গিয়েছি। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক খেলা এনজয় করতেছিল। আর এই যে ছোটবেলায় আমাদের যে নাগরদোলা, নাগরদোলাটা দেখলেই কিন্তু এখনো ভয় লাগে। উঠলেই জানি কেমন মাথা ঘোরায়। তবে যাদের কাছে ইজি লাগে তারা কিন্তু খুব অনায়াসে এগুলো এনজয় করতেছিল। আর এই যে একটা জাম্পিং সাইড ছিল বাচ্চাদের, খুবই এনজয় করতেছিল তারা। এবং অপর সাইডে যে ভাসমান ওয়াটার বাবল, এখানেও কিন্তু ২ টা ওয়াটার বাবলের মধ্যে ২ টা বেবি ছিল। তারা কিন্তু অনেক সুন্দর করে খেলা করছিল। অনেক বাচ্চারা কিন্তু এটা ওঠার জন্য বায়না ধরছিল। তবে এগুলো সবই কিন্তু ছোট বাচ্চাদের জন্য। বড়দের জন্য আপনার এক সাইডে যে ভূতের আড্ডাখানা বলে একটা অপশন ছিল, ওইটাই জাস্ট। আর এই যে ডাইনোসর, এটাও কিন্তু বাচ্চাদের খেলনা। তো এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলনার ব্যবস্থা ছিল। তাদের সারাদিন ঘোরাঘুরির শেষে একটু খেলাধুলা করার জন্য সুন্দর একটা অপশন রেখেছে। অন্যদিকে এরকম আরেকটা খেলনা ছিল। সব মিলায়ে বাচ্চাদের জন্য কিন্তু অনেকগুলো রাইড ছিল। তারা চাইলে নিজেদের পছন্দ মতো, খুশি মতো যেটা ইচ্ছা সেটা রাইড করতে পারবে। এখন দেখুন এখানেও কিন্তু বাচ্চাদের জন্য, বলছি না সবই কিন্তু এখানে বাচ্চাদের জন্য। আর এই সাইডটাতে কিন্তু অনেক ভিড় ছিল এবং তারা যদি বাইরে থেকে খাবার সিস্টেম থাকে তো এখানে অনেক খাবারের অপশান ছিল। খাওয়ার-দাওয়ার সারাদিন ঘোরাফেরা মিলায়ে খুব সুন্দরই কেটেছে দিনটা। তো এই যে আরএফএল এর শোরুমটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু অনেক ডিসকাউন্ট চলতেছিল। তবে যাই হোক, একটা দোকানে দেখলাম এখানে যা নিবেন আপনারা ৳৫০ য় পেয়ে যাচ্ছেন। তো এখানে অনেক সুন্দর, সুন্দর ছিল ব্রুশ পিন অ্যান্ড মাথার ক্লিপ, কিছুটা কানের দুল ছিল, আর ছোট বাচ্চাদের জন্য ব্যান্ড ছিল। ৳৫০ হিসেবে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর উপরে যে এই যে নেকলেস সেটটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল কিন্তু ৳২৫০। উপরে যেগুলো ছিল সেগুলো ৳২৫০ থেকে ৳৩০০ র ভিতরে পেয়ে যাচ্ছেন। আর নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো সবই ৳৫০ করে। এই ব্যান্ডটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে সব মিলায়ে বাণিজ্য মেলার আমার কাছে এই যে সাধারণ কম দামি স্টলগুলা এতটাও কিন্তু ভালো লাগে নাই। কারণ আমরা এগুলো সবসময় বাইরে থেকে নিতে পারি। আপনারা যদি বাণিজ্য মেলায় কেনাকাটা করতে যান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিদেশি যে স্টলগুলো রয়েছে সেখানে কিন্তু ইউনিক কিছু ডিজাইন নিয়ে আসে অ্যান্ড সব মিলিয়ে সেগুলো একটু দাম বেশি, তবে জিনিসগুলো কিন্তু অনেক ইউনিক হয়। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ছিল কেক মেকারের যে কাপগুলা, তো এগুলোও ভালো লেগেছিল। এটার দাম ছিল ৳১৫০ করে। এই যে স্টিকার মারা রয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ফিক্সড ছিল। স্টিকারের উপরে যেটা সেটাই আপনার কাছ থেকে দামটা নেওয়া হচ্ছিল। তবে সব মিলায়ে বিদেশি স্টলগুলোতে আপনারা বিভিন্ন ভ্যারাইটিসের জিনিস পেয়ে যাচ্ছেন আর সেটা ছিল কিন্তু ইউনিক। আর এখানে যে জিনিসগুলোর দাম কম, তবে আমরা এগুলো কিন্তু সবসময় বাইরের থেকে কেনাকাটা করতে পারি। বাণিজ্য মেলায় যেয়ে যদি এমন বাইরের থেকে আমরা যেগুলো কিনতে পারবো সেগুলো সেখান থেকে আমার মনে হয় না সেখান থেকে কেনার প্রয়োজন আছে। যদিও আমরা টিকিট কেটে সেখানে ঢুকি, তাহলে আমরা বিদেশি জিনিসগুলো এবং যে জিনিসগুলো ইউনিক আমরা সবসময় পাবো না সেটার প্রতি একটু বেশি আকৃষ্ট থাকি। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা ব্লেজার পেয়ে যাচ্ছেন ছোট বাচ্চাদের, বড়দের সব মিলায়ে অনেক সুন্দর, সুন্দরই ব্লেজার ছিল। এই জিনিসটা কিন্তু আপনারা কম দামে সুন্দর, সুন্দর ব্লেজারগুলো নিতে পারেন। এই যে আরেকটা দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানের আপনারা যেটাই নিবেন সেটাই কিন্তু ৳৮০। এখানে আবার অনেক জিনিস ছিল। কিছু, কিছু অপশন যে আমরা এখান থেকে নিব না সেরকমও না। আপনারা চাইলে দৈনন্দিন রান্নার ঘরে প্রয়োজনীয় অনেক কিছুই রয়েছে কম দামে, চাইলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এখানে যে কিছু মাছ কাটার কিংবা সবজি কাটার রয়েছে এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম।
তবে বাণিজ্য মেলাটা এমন একটা জিনিস, আমরা সেখান থেকে কিছু কিনি বা না কিনি, সারাদিন ঘোরাঘুরি করার জন্য কিন্তু ভালোই লাগে। কারণ মেলা জিনিসটা সবারই কিন্তু আকৃষ্ট করে। সারাদিন ঘোরাঘুরির ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে আপলোড করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।